তো একটা ভিডিও প্রচণ্ড ভাইরাল হচ্ছে, তোমরাও দেখেছো হয়তো। সেটা হচ্ছে আমাদের উড়িষ্যায় এক আমাদের বাঙালি ভাই জুয়েল রানা, মুর্শিদাবাদের বাড়ি। সে এক মুসলমান। সে উড়িষ্যায় কর্মর জন্যে কাজ করতে গিয়েছিল, তার পেটের দায়ে কাজ করতে গিয়েছিল। 21 বছর মাত্র বয়স। সে তার বাড়ির স্বপ্ন, মায়ের স্বপ্ন, বোনের বিয়ে দেবে বলে সে ঘর বাড়ি করবে, বোনের বিয়ে দেবে ভালোভাবে। সেই জন্যে সে কর্মক্ষেত্রের জন্যে উড়িষ্যায় রাজমিস্ত্রি কাজে গিয়েছিল। সেখানে তাকে হত্যা করা হলো সন্ধ্যা 8টার সময়। তার বাড়িতে কিছুতে দুষ্কৃতী ঢুকে তারা বলছে আধার কার্ড দেখাও, ভোটার কার্ড দেখাও। সে আধার কার্ড দেখালো, দেখার পরেও তাকে বাংলাদেশি ভেবে তাকে হত্যা করা হলো। মাথায় রড মেরে তাকে জ্যান্ত মেরে দেওয়া হলো। তো এটা কেন ভাই? তো সে তো আধার কার্ড দেখেছে, সে হচ্ছে আমাদের পশ্চিমবাংলার নাগরিক, আমাদের ইন্ডিয়ার নাগরিক। কেন বাংলা কথা বললি কি সে বাংলাদেশি? আমি এটা জানতে চাই, কি বাংলা কথা বলার জন্য তাকে মেরে দেওয়া হলো, না সে মুসলিম বলে মেরে দেওয়া হলো? আমি ধিক্কার জানাই উড়িষ্যাবাসীকে, উড়িষ্যা পুলিশকে ধিক্কার জানাই। যারা এই কাজ করেছে তাদের শাস্তি হোক, তাদের অ্যারেস্ট করা হোক, তাদের ধিক্কার জানাই জঘন্যভাবে। আমরা বাঙালি সবাই মরছে, বাঙালি দিনকে দিন। প্রত্যেকটা রাজ্যে, যে কোনো রাজ্যে বাঙালি আমাদের বিপদে আছে, কেউ সুরক্ষা নেই, সব জায়গায় মারছে বাংলা কথা বলার জন্যে। তাই আমি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, যেন আমাদের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়। আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, যে আমাদের বাঙালিরা এত সব জায়গায় মার খাচ্ছে, মরে যাচ্ছে। তো এর জন্য আর কিছু করুক, যেন আমরা আর বাইরে কাজ করব না। আমরা আমাদের বাংলাতেই কাজ করতে চাই। সকল হিন্দু মুসলমান ভাই সবাই মিলে এই প্রতিবাদটা করুন, এটা বেশি বেশি করে শেয়ার করুন। আমরাও যদি বিচার না পাই, তো আমরাও বাংলায় গিয়ে এদের দুষ্কৃতি তাড়াবো। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদন, তো যেন আমাদের বাংলা একটা কাজের ব্যবস্থা করে দেয়। কেন আমরা বিদেশে সুরক্ষিত নেই, আমরা এখানে মার খাচ্ছি, আতঙ্কের মধ্যে আছি, ভয়ের মধ্যে আছি যে কালকে আমাকে মারবে, কাল ওকে মারবে, এটা আতঙ্কের মধ্যে আছি। তাই এটা সবাই শেয়ার করবে। এই উড়িষ্যাবাসী যারা এই কাজ করেছে, জঘন্য কাজ, ধিক্কার জানাই। এদের পুলিশ এখন অ্যারেস্ট করেছি কি আমি জানি না ঠিক, তো এদের ধিক্কার জানাই আমরা। তো আমরা পশ্চিমবাংলায় যে কাজ করতে চাই, আমরা বাইরে আর কাজ করব না। আর যারা পশ্চিমবাংলায় আছে বাইরের দেশের লোক, তাদের আমরা তাড়াবো।